উপদেষ্টা কাউন্সিলের সদস্য যে সমস্ত জাতীয় বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী সহ জাতীয় নেতৃবৃন্দ যারা খুলনায় উপস্থিত হয়েছেন তাদের সবাইকে জানাচ্ছি খুলনাবাসীর পক্ষ থেকে সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের সভার সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট শফিকুল মানা সহ আমাদের উপস্থিত ডেলিগেটস এবং কাউন্সিলর বৃন্দ, সংগ্রামী নেতৃবৃন্দ, যারা বলেন যে রাজনৈতিক দলগুলোর ভিতরে আভ্যন্তরীণ গণতন্ত্র নেই, তারা এসে দেখে যান বাংলাদেশ জাতীয় দল বিএনপি সারা বাংলাদেশে তৃণমূল পর্যায় থেকে কেন্দ্র পর্যন্ত সংগ্রাম এবং কাউন্সিলের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করছে। সুতরাং একমাত্র দল বিএনপি যার মধ্যে আভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা রয়েছে। আজকে যারা বাংলাদেশের জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করবার জন্য সংস্কার নামক একটি টার্মিনোলজি, একটি শব্দ ব্যবহার করে নির্বাচনের মুখোমুখি দাঁড় করাচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই দেশে প্রথম দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল যারা সংস্কারের মাধ্যমে তাদের দলকে প্রতিষ্ঠা করেছে, একদলীয় বাকশালী ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রের মাধ্যমে প্রথম সংস্কার করেছে। সংস্কারের মাধ্যমেই বিএনপির জন্ম এবং উদ্ভব হয়েছে। বিএনপি একমাত্র দল যারা ভীষণ 2030 মাধ্যমে আমাদের নেত্রী গণমানুষের ঐক্যের প্রতীক, বাংলাদেশের ঐক্যের প্রতীক, দেশ অন্তর্বর্তীকালীন সরকার যদি হয়, আমরা বহুবার বলেছি অন্তর্বর্তীকালীন সরকার সরকার যদি নির্বাচন নিরপেক্ষতা হারায়, কারণ আপনার তাহলে কিন্তু নির্বাচন পরিচালনা করতে আপনি প্রশ্নবিদ্ধ হবেন। আপনার থেকে যখন বলা হয় কোন দলকে রাজনৈতিক দল গঠন করো, আপনি যখন বলেন যে বিশেষ একটা শ্রেণী তাকে ক্ষমতার চেয়ারে বসিয়েছে, তখন আমাদের বুঝতে বাকি থাকে না আপনি একটি দলের প্রতিপক্ষপাত দুষ্ট করছেন। সুতরাং আপনার নিরপেক্ষতা যদি হারান তাহলে কিন্তু নির্বাচনের আপনি প্রশ্নবিদ্ধ হবেন। আজকে বাংলাদেশের নির্বাচনকে বাধাগ্রস্ত করবার জন্য বিভিন্ন ন্যারেটিভ তৈরি করছে।
যে মুক্তারা রিপিট মুক্তারা রপিট। আমরা তাৎক্ষণিক কণ্ঠে বলতে চাই, বিএনপি এমন একটি দল দেখে এক দল দেশকে ছিল, আর দল স্বাধীনতাকে চালন করেছিল, স্বাধীনতার বিরুদ্ধে ছিল। বিএনপি স্বাধীনতার যুদ্ধে নেতৃত্ব দিত, বিএনপির প্রতিষ্ঠাতা ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বাংলাদেশের আমাদের অনেক দেখেন করা হয়েছে, এলাকায় গুম করা হয়েছে, চৌধুরী আলমকে গুম করা হয়েছে, শত শত ছাত্র নেতাদেরকে গুম করা হয়েছে। আরেকটি দেখলাম প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হচ্ছে এটা দেখতে হবে। একমাত্র বিএনপি বাংলাদেশের শান্তির রাজনীতি করে। আমরা দেখছি বাংলাদেশে একটি গ্রেপ্তার পর্যন্ত করতে পারছে না, অথচ বিএনপি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। সুতরাং সংস্কার যদি বলেন, সংস্কারে বিএনপি সরকার এবং সমস্ত চালাবাজের আজকে দেখেন ভারতের বিরুদ্ধে আমাদের এই অভ্যুত্থানের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। ভারত যেভাবে আমাদের এই অভ্যুত্থানের বিরুদ্ধে আগ্রাসী মনোভাব দেখাচ্ছে, সেই ভারতের বিরুদ্ধে সমস্ত বসে আছে। এমনকি সরকার একটা কূটনীতিক বার্তা এবং সর্বশেষ তিস্তার আমরা তিস্তা পয়েন্টে সমাবেশ করেছি এবং বলেছি যে রাখেন তখন তার সাথে বন্ধুত্ব আমাদেরকে ন্যায্য মর্যাদার ভিত্তিতে আমাদের সার্বভৌমত্বের প্রশ্নে সমানাধিকারের বিষয়ে আন্তর্জাতিক মহলে কূটনৈতিক মহলে প্রশ্ন তুলেছে ফারাক্কা পয়েন্টে তিস্তা পয়েন্টে হবে অন্য কোন রাজনৈতিক দল কিন্তু সুতরাং বাংলাদেশে একমাত্র দল বিএনপি যারা দেশপ্রেমিক এবং তাই আমরা বলছি যে সংস্কার বলছেন আজকে সংস্কার যতদিন করবে এই সরকারের সরকার সংস্কার যতদিন করবেন এই টাকা আমরা কিন্তু ষড়যন্ত্র বেশি করে করবে। সুতরাং আজকে কারাই যারা বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছিল সেই সমস্ত লোক যারা নির্বাচন তারা কিন্তু আত্মসমর্পণ হয়েছেন।
বাংলাদেশকে নিয়ে বিভিন্ন রকম ষড়যন্ত্রে মেতে উঠেছে। আমরা বলতে চাই বিএনপির প্রতি, দেশের প্রতি, জনগণের প্রতি যদি ষড়যন্ত্র করেন তাহলে বলে রাখবেন বিএনপি আন্দোলন সংগ্রামের কঠিন আগ্রহে খাঁটি সোলা হয়ে বাংলাদেশের রাজনীতিতে আবির্ভূত হয়েছে। সকল ষড়যন্ত্রকে, সকল চক্রান্তকে মোকাবিলা করতে আমরা রাজপথে অতীত ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো যতদিন না বাংলাদেশে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত না হতে যাচ্ছে। সবাইকে ঠিক কথা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আমি একদম শোনো, বাইরের শট নাও, অনেক শট নাও।